আমরা একটা সকাল থেকে সন্ধ্যা আর ভিডিওটি থ্যাংক ইউ ধন্যবাদ তারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজ নিজ বাসায় অবস্থান করুন। আপনারা রাস্তায় কোনো ধরনের জনসমাগম বা বিশৃঙ্খলা করবেন না। বের হলেন আজকে? আমি অতটা জানি না, আমি আন্দোলনের মধ্যে নাই, সবাই যেদিকে আনবে সেখানে, কারণ আমি এগুলোর মধ্যে নাই। আমরা যে আমাদের যে আন্দোলন হচ্ছে এখন, এই আন্দোলনটা আমাদের শ্রমিকদের নিয়েই তো আন্দোলন, তাই না? এই যে প্রতিদিন আমাদের আনতেছে, হ্যারাসমেন্ট করতেছে, আবার ছুটি দিতেছে, মারামারি হইতেছে, এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক না। সরকারের কাছে আমাদের দাবি জন্য মানে চান, আর আমরা একা যদি নয় করতে আমরা ধরা দিচ্ছে এই বাইরের লোক। এরা কিন্তু মালিক পক্ষ আসলে ঠিক। আমাদের দাবি একটাই, আমাদের যে দাবি দেওয়া হয়েছে এই দাবিগুলো মেনে নিলে তাহলে আমরা কর্মস্থলে ফিরবো। মানতেছে না যে আমাদের 7টার পরে ডিউটি করালে আমাদের টিফিন বিল দেওয়া লাগবে, তারা 9টা পর্যন্ত ডিউটি করে তাও টিফিন বিল দেয় না। সবাই ভালোভাবে কাজ করতেছি, সবারই সমঝোতাভাবে এগিয়ে আসতে হবে, মানে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমাদের এলাকায় কোনো মানে বিশৃঙ্খলা নেই, শান্তিপূর্ণভাবেই কাজ করতেছি। আমাদের পাওনাটা মতো পাচ্ছি আমরা। আর আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন না, আন্দোলন এটা বহিরাগত আন্দোলন। এই গভর্নমেন্টের কাছে দাবি আমাদের একটাই, এই গভর্নমেন্টের আন্দোলনটা জানি দ্রুত নিশ্চিত হয়। অ্যাকচুয়ালি আমরা জানেন যে এই রপ্তানি শিল্প অর্থাৎ পুরোপুরি হচ্ছে পশ্চিমা শিল্পে, পশ্চিমা বাজারের উপর আমরা নির্ভরশীল। তো প্রত্যেকটা গার্মেন্টসের একটা লিড টাইম থাকে, সেই সময়ের মধ্যে যদি আমরা আসলে এই গার্মেন্টস রপ্তানি করতে না পারি, ঠিকমতো শিপমেন্ট মিট না করতে পারি, তাহলে যে ক্ষতি
এটা ব্যাপক ক্ষতি, যেটা হচ্ছে মালিক পক্ষে পুষে ওঠা আসলে অসাধ্য ব্যাপার। এবং এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য যে টাইম লাইন দেয় এটা মিট করা, অর্থাৎ এটার বাইরে আর আসলে কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই। কেননা তারা হচ্ছে ওইটা রিটেল করে, অর্থাৎ লোকাল শপে সেল করে মার্কেটের ডিমান্ডের উপরে। যদি আমরা সঠিক সময়ে ঠিকমতো শিপমেন্ট না করতে পারি তাহলে কোনোভাবেই হচ্ছে এই শিল্পকে রক্ষা করা সম্ভব না। দেখছি আপনারা তার চাইতে আরও বেশি বড় পরিসরে দেখতেছেন, সব জায়গায় যাচ্ছেন, আমরাও ঘুরতেছি। তো আজকে আমাদের খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, সফলতা বলতে পারেন। শ্রমিক ভাইরা আজকে এলাকায় আমার কাছে মনে হয়েছে আমাদের দৃষ্টিতে গত কয়েকদিনের চাইতে আজকে খুব শান্তিপূর্ণভাবেই ওরা কাজ করেছে। হঠাৎ করে আমরা একটা খবর পেলাম যে অনন্তা গার্মেন্টসের শ্রমিকরা একটু বিক্ষোভ প্রদর্শন করছে তাদের দাবি দেওয়া নিয়ে। তো আমরা এই খবর পাওয়াতে আপনি জানেন এখন আমরা একটা জয়েন্টলি কাজ করছি সব জায়গায়। আমাদের এখানে আজকে কমান্ডার হিসাবে একজন কর্নেল আছেন, কর্নেল মহিউদ্দিন স্যারের নেতৃত্বে আমরা সবাই কাজ করতেছি। আমি ডিস্ট্রিক্টের এসপি হিসাবে, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি, তারপরে এই যে ক্যাপ্টেন ভাইরা আছে, সবাই ফিল্ডে আমরা তৎক্ষণাৎ এখানে এসেছি। কেন এসেছি? শ্রমিকদের স্বার্থে এবং মালিকদের স্বার্থে দুইটাই, কারণ মালিক শ্রমিক দুজনেই দরকার একটা ফ্যাক্টরি সচল রাখার জন্য। তো ওনাদের সাথে আমরা বসছি, শ্রমিক ভাইদের কথা শুনছি এবং এই কথাটা আমরা মালিকদেরকে ওদের মাধ্যমে, ওদের যে চ্যানেল আছে তাদের মাধ্যমে বলছি জানাই দেওয়ার জন্য, জানাই দিয়েছে। আমার মনে হয় মালিক শ্রমিকদের যে সম্পর্কটা, এই আস্থার জায়গাটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। যে